আসসালামু আলাইকুম। আমরা আসছি নড়াইল সদর উপজেলার সবখালী ইউনিয়নে ভান্ডারিপাড়া গ্রামে। আমাদের সাথে আছেন আমাদের চাষি ভাইয়ের নাম বলেন। স্যার, আমি স্যার রোয়েদ হোসেন। তো আমরা আজকে তৈরি করবো হচ্ছে বায়ো ফার্টিলাইজার, কিচেন ওয়েস্ট ব্যবহার করে কীভাবে জৈব বালাইনাশক তৈরি করা যায় সেটা আমরা আজকে তৈরি করব। তো ভাই আপনি শুরু করেন। প্রথমে কী দিচ্ছেন ভাই বলবেন, কোনটা কী উপকরণ দিচ্ছেন? প্রথমে দিচ্ছি পানি, একটু পানি দিয়ে নিচ্ছি। তারপর দিব হচ্ছে গোচনা তো এটা হচ্ছে গোচনা 5 লিটারের। 5 লিটারের গোচনা দিলাম। বায়ো ফার্টিলাইজার সরল ব্যবস্থা এই ভিডিও দিয়ে দেখা এই পজ করে করে করো হাফিন, বুঝছো? নাহলে ভিডিও বড় হয়ে যাবে। চিটাগুড়, এরপর দিলাম কিছু তরকারির খোসা। তারপরে দিব হচ্ছে আমরা এটা মুরগির উচ্ছিষ্ট অংশ, মুরগির নাড়ি ভুড়ি। তারপরে দিব হচ্ছে কিছু চাউলের কুড়া। তারপরে দিলাম ছাগলের বিষটা। পজ করো। এরপর এক বাটি আটা দিলাম। ঠিক আছে, খুব সুন্দর করে এটা মিক্স করতে হবে, ঠিক আছে? ডান দিক থেকে ঘোরাবো, ডান দিক থেকে বাম দিকে উল্টা ঘোরাবো। না, এবার আবার উল্টো ঘুরান। এবার উল্টো ঘুরান, বাম থেকে ডানে। ঠিক আছে, পজ করো। তো ভাই আপনি যে এটা তৈরি করলেন, এটা কতদিন রেখে দিবেন? রেখে দিলে সার হিসেবে ব্যবহার এটা করতে পারবেন? 15 দিন আমরা এভাবে মুখ আটকে রেখে দেবো। এটা ভালো করে পচে তারপরে সারে পরিণত হবে। এবং কতদিন এটার কার্যকারিতা থাকবে, কতদিন ব্যবহার করতে পারবেন? এটা 14 থেকে 21 দিন। 21 দিন মধ্যে এটা ব্যবহার করতে পারবেন। 14 থেকে 21 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। তো এইভাবে আপনি পরের বার নিজে করতে পারবেন না? হ্যাঁ, ইনশাল্লাহ। এবং আপনার খেতে ব্যবহার করবেন না এটা? হ্যাঁ। ঠিক আছে।